সুপ্রভাত সকলকে। এখন থেকে ব্লগটা শুরু করছি আর সকাল হয়ে গেছে। এবার যাবো হচ্ছে উপরে রান্না বান্না করতে। আর এই একজন এই যে আমার সঙ্গে সঙ্গে ও উঠে হয়েছে, গতকাল বললে বাহন, আমার বাহনও যাবে আমার পেছন পেছন এক্ষুনি, যে আমি ওখানে উঠোন ঝাড় দেবো, জল দেবো, ওখানে চুপ করে বসে থাকে। আবার কি দরজাটা খুলে যখন আমি ওই পেছন দিকে কুয়োতে তাহলে ওই যেখানে সজনে গাছগুলো হচ্ছে সেখানটায় যখন ঝাড়টা দিতে যাই তখন ও কিন্তু ওখানটা পাহারা দেয়। তো সানা ঠিকই বলছে যে সানাকে ডাকছে, সানা শুয়ে আছে, সানাকে ডাকছে। এখন দিদি উঠবে না, এখন ছেড়ে দে, বাবা আসলে উঠবে। বাবা আসুক, বাবাটাকে তুলবে যখন তখন উঠবে, ঠিক আছে? তুমি চলো আমার সঙ্গে চলো, যাই উপরে কাজকর্ম আছে, আবার বাপি বেরোবে। তো আজকে সকালবেলায় রান্না করছে হচ্ছে ঘুগনি আর রুটি, এটাই আমরা সকলে মিলে খাবো। আর বাপিও এটাই খেয়ে যাবে। বাপি যেহেতু আজকে দুপুরবেলা চলে আসবে, ওই কারণের জন্য ভাত খেয়ে যাবে না, একবার দুপুরবেলাতেই ভাত খাবে। তো এখন করছে হচ্ছে ঘুগনি, আর একদম নর্মাল সিম্পলভাবেই রান্না করবো আজকে। তো আমার ঘুগনি রেডি, বাপি খেয়ে গেছে। কিন্তু একটা সমস্যা হচ্ছে, কৌশিকের শরীরটা খারাপ, পেট খারাপ হয়েছে। আর এটা হচ্ছে আমাদের গাছের কুল, যেই গাছটা আছে এখানে, সেই গাছের কুল হচ্ছে ওগুলো। এই যে ভেতরে ভেতরে হয়েছিল, এবছর কিন্তু ফুল অনেক হয়েছে কিন্তু কুল সেরকমভাবে হয়নি। 3খানা তো পাওয়া গেছে কুল, ভেতরের দিকে ছিল, আর আছে কিনা জানি না, খুঁজে বার করতে হবে। খোঁজাটাই হচ্ছে সব থেকে বড় মুশকিল। আর এই কুলগুলো না সে পাতার ভেতরে ভেতরে থাকে, বোঝা যায় না যে গাছে কুল হয়েছে না হয়নি। তবে মনে হচ্ছে আর নেই। দেখো বাপি গাছের ডালটাই ভেঙে ফেলেছে কুল পাড়তে গিয়ে। যাই হোক, ছাড়তে তো হয়, আর একবার ছেটে দেবো তাহলে ভালো হয়। তো কুলগুলো বেশ মিষ্টি হয়, খারাপ না। 3খানা হয়েছে, সানা উঠলে খাবে। কৌশিক ভালোবাসে এই কুল খেতে, কিন্তু ওর তো পেটের অবস্থা খুব খারাপ। তো আজকে ও এমনি প্লেন আলু সিদ্ধ ভাত খাবে বলছে, এগুলো খাবে না, বেকার বানালাম আমি, জানি তো আর না। তো ভাত বসিয়ে দিচ্ছি, আর ভাত তো বসিয়ে দিয়েছি, আর আমি ঝাড় দিচ্ছি ঘর। আর তার সঙ্গে একটা জিনিস করছি, তোমাদেরকেও দেখাই। গতকাল তো মাল চলে গেছে, তোমাদেরকে আর দেখানো হয়নি তাড়াহুড়োর জন্য। এই যে এটা একটা যাবে হাসুলি, আজকেই চলে যাবে। আজ থেকে হচ্ছে এক্সিবিশন শুরু, যিনি নিচ্ছেন, তো উনি যখন যাবেন তখন আর কি এটা নিয়ে যাবেন সঙ্গে। এটা এখানে কমপ্লিট হয়নি, তো আরও সুতো দিয়ে এই হাসুলিটা পুরো মোড়া হবে। আর এটা জাস্ট 1 কোট রং চাপানো হয়েছে, এর ওপর আবার চাপিয়ে ফিনিশিং করে তারপরে পাঠাবো। কি রান্না করেছো? আজকে সকালবেলা জল খাবারের জন্য ঘুগনি করেছে। মহারানী এখন উঠলো ঘুম থেকে। আমার প্রায় 80% কাজ কমপ্লিট। ভালো তো। 20%, হ্যাঁ সেই তো ভালো, আরামেই আছিস। আমি আবার দেখো এই কদিন মা, তুমি সেটা ভালো করেই জানো, তুমি নিজে জানো আমি কদিন আবার তো সেই সেম। সেই সত্যি তোদের লাইফটা কি ভালো, আমারই শুধু মানে আমার আর কোনো কদিন বলেও কিছু নেই। আমরা তুই করো না, করে নিতে পারবি তো তোরা? চেষ্টা করবো। চেষ্টা, যে 1 গ্লাস জল গড়িয়ে খায় না সে চেষ্টা। আগের দিন রান্না করে ঢুকেছিলাম, নিজে করার জন্য ঢুকতে আমার মা আমাকে কি সব বলছে। যদি বলি সানা একটু ভোলাকে ছাড়তে, কিনা সানা একটু ভোলাকে টয়লেট করে, পারবো না। তো আমি তো নামিয়ে দিই, এরকম তো না যে করি না। 365 দিনে প্রতিদিন করি না, প্রতিদিন না, 1 দিন 2 দিন করিস, 3-4 দিন করি। তো আজকে রান্না বলতে যেটা বলছিলাম, বলতে বলতে অন্য কথা চলে গেলাম। কৌশিক বললামই তোমাদের, আলু সিদ্ধ ভাত খাবে, আলু সিদ্ধ ভাত করেছি। আর তোর হচ্ছে শুক্তো বানাবো, তুই শুক্তো ভালো খাস, বাপিও শুক্তো ভালো খায়, তো দুবেলা শুক্তো দিয়ে খাবে। আর একটু চাটনি করব, আর কি করবো আমি জানি না, ডিম আছে বাড়িতে। আর ওর শরীরটা খারাপ, ও ঘুমোচ্ছে, আমি আর ওকে ডিস্টার্ব করলাম না। আমি দোকান থেকে আমার সব ঠাকুরের ফুল টুলগুলো নিয়ে চলে এসেছি। তাই এখন তো রুটি করেছি, তুই রুটি দিয়ে ঘুগনি দিয়ে খা, ঠিক আছে? এবার এই দুটো করি, দরকার হলে ডিমের ঝোল যদি মনে হয়, ডিমের ঝোল বা ডাল বা ওইগুলো তো বাড়িতে আছে, কতক্ষণ লাগবে আমার, 1/2 ঘন্টা 40 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এই হবে আজকে, ঠিক আছে, রাত্রিবেলা দেখা যাবে। ঠিক আছে। তুই আবার উঠিস কেন? তোর তো খাওয়া হয়ে গেছে। এনে তোর ঘুগনি আজকে কিন্তু একদম নরমাল ঘুগনি। রুটি কেন? তাহলে কি লুচি? হ্যাঁ ঠিক আছে, আবার অন্যদিন, আগে রুটি দিয়েই খা। ঠিক আছে। তাও তো তোর বাবা খেতে পারবে না। কেন? পেট খারাপ হয়েছে, 6-7 বার করেছে। লুজ মোশন। বাহ, কি রোদ্দুর রে বাবা। এই দেখো, এনাকে দেখো কি করছে এখানে। আরে আজ এই যে ইয়ে করবো, শুক্তো রান্না করবো, যেন ডাটাগুলো একটু মোটা মোটা দেখেই পাচ্ছি, তুই সর। রোদ্দুর আছে বলো? হ্যাঁ ভালো রোদ্দুর আছে, মোটা মোটা গুলো অনেক দূরে।
কাটা পাড়া হয়ে গেছে, এবার যাবো রান্না করতে। আর আমার পুজো কমপ্লিট। আর কি সুন্দর রোদ উঠেছে আজকে, কিন্তু না আজকে ঠান্ডা ঠান্ডা আছে, মানে গতকালের তুলনায় আজকে ওয়েদারটা কিন্তু যথেষ্ট ঠান্ডা, মানে গায়ে জল হয়েছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। তাই যাই এবার নিচে রান্না করতে। আর এই দুটোকে দেখো এখানে বসে আছে। কি তুই দিদিকে বকলি? এই যে দিদি কাঁদছে। হ্যাঁ আদর করে দে। রনি মেজাজ দেখিয়েছে ওর দিদিকে, এই জন্য দিদি কাঁদছে। এ মা, দিদিকে মেরেছে বাবা, আবার আদর করে দিচ্ছে। তাহলে ঝগড়াই করিস কেন, আবার আদরই করিস কেন? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আদর করে দিয়েছে আদর করে দিয়েছে আদর করে দিয়েছে। এদের ঝগড়া রাত্রি নেই, বিকাল নেই, সকাল নেই, ঝগড়া। এইমাত্র রনি সানাকে ঘ্যাঁ ঘ্যাঁ করে উঠেছিল, আর সানা একটু নাটক করলো কান্নার, আবার আদর করে দিল। কাল রাত্রিবেলা নাকি তুই ত্যায্য করে দিয়েছিলিস, কি হলো তোদের ত্যায্য? আমি বললাম না ক মিনিটের আর ক ঘন্টার ত্যায্য, আবার হাসছে দেখো দুটো মিলে। এই এখন দুটো মিলে অত্যাচার দেখবি, এবার দুজনে তোর পাশে গিয়ে সব কটা বসে সানা খাচ্ছে ওয়েফার, আর দুজনেই দাঁড়িয়ে দেখছে, যদি দেয় একটু। রনির মতো সব কটাই ও একই, তুমি শুধু রনিকে ভেবো না যে ছোচু। ভোলাও ছোচু। এখন ঘুম থেকে উঠলো, উঠে এখন আলু সিদ্ধ দিয়ে ভাত দিয়ে খাচ্ছে। এর বেটা এত শরীর খারাপ, কি অবস্থা। খাতির করছে, কি খাতির করছিল এক্ষুনি ডেকে ডেকে। যদি দিস ওকে। ভোলা অতটা ছোচা না জানো তো, তাকাচ্ছে কিন্তু ওরকম করছে না, ওরম করছে না, রনির মতো করছে না। ওই যে মানে দিলে দিলে না দিলে না দিলে এরকম ব্যাপার। কিন্তু ভোলারকে যদি রুটি যদি দেখে তাহলে খুব ইয়ে করে, ও রুটি খেতে ভোলা খুব ভালোবাসে। আর মিষ্টি, হ্যাঁ মিষ্টি খাবি ভোলা? এই ভোলার জন্য একটু মিষ্টি আনবো, অনেকদিন খাওয়া না। তুই যা ইচ্ছা কর, আমি যাই গিয়ে রুটি বানাই, আমার খিদে পেয়েছে। এই যে শরীর খারাপ, বুঝি কতবার বাথরুমে গেছো? 7 থেকে 8 বার, আবার এখন বেরোচ্ছে সেজে গুজে। কোথায় যাচ্ছ গো? তা তুই বোতলটা দিয়ে আমার মারলে কেন আগে বলো? কাজ নয় ছিল, ওই বোতলটা দিয়ে আমার মারলে কেন আগে বলো? এই যে এই বোতলটা দিয়ে দাম করে দিল। হাতের গোড়ায় আসলে কি হয়? হাতের গোড়ায় দেখো আমিও মারতে পারি, জানো দেখা যায়। আমার কাছেও বোতল আছে, তোমার একার বোতল। দেখো কাছে আসো, দূর থেকে দেখি কি হবে। সেই একজন শুয়ে রয়েছে। রনি কি তুই মারবি? এদের তো লাফিয়ে যাবে। এই কোথায় যাচ্ছ গো? কি গো? স্টেশনে কতবার বলবো এক কথা, এই কালো জিরে আমার লাগবে এগুলো, ইয়ে মরিচ, কালো মরিচ। তো আমার শুক্তো রেডি, এবার আমি শুক্তোটা নামাবো, আমার হয়ে গেছে। তো আমাদের বাড়িতে অনেকদিন বাদেই শুক্তোটা হলো আজকে, বেশ অনেক দিন বাদ। এবার করবো হচ্ছে চাটনি, এই যে তালি হয়ে যাবে মোটামুটি। এবার কৌশিক এখন অবধি বলেনি ও কী দিয়ে খাবে, যা দিয়ে খাবে তাই করবে। যে খেতে বসে গেছি আমি, ও শুক্তো দিয়েই খাবে, শুক্তোটা ওর ফেভারিট। মাখিয়ে দিতে হবে, শুক্তো দিয়েই খা। ঠিক আছে, পরে বাবা আসুক, তারপরে কি করতে বলে আর দেখি, নাহলে এটাই থাকবে। ঠিক আর আছে। চাটনি করেছি। এই যে বাজার থেকে নিয়ে এসছে হচ্ছে আঙুর। আমি নাকি আঙুর খাই, আমি আঙুর ছাতার মাথা খাই না, ওই ব্ল্যাক আঙুর খাই। আর আমার জন্য নিয়ে এসছে ক্যাপসিকাম। এই যে হয়ে গেছে আমার জুয়েলারি, তো কালকে যাবে, আজকে আমি কমপ্লিট করে হয়েছে। ফোন করেছিলাম, তো বললো যে আজকে আর নেবো না, কাল সকালবেলা নেবো। ঠিক আছে, কেমন হয়েছে বলে। অবশ্য কানেরটা এখনো লাগানো হয়নি, কানেরটাও দেখাবো যখন কমপ্লিট হবে, তখন আরেকবার দেখাবো। তো এখন করছি হচ্ছে আমার খাবার। কি খাবার আজকে দুপুরবেলা কি খাবো দেখবে? এই যে চিকেন, গতকালে চিকেন এনে রাখা হয়েছিল, তো রাত্রিবেলা যেহেতু চিকেনের ঝোল ছিল সেই জন্য আমি আর করে খাইনি। তো ক্যাপসিকাম আনতে বলেছিলাম, সেই ক্যাপসিকাম পেঁয়াজ আর চিকেন দিয়ে আমি খাবো।
তার সঙ্গে সানাও একটু ভাগ বসাবে। ও চিকেন গেলে খুঁটে 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 খায়, কিন্তু ক্যাপসিকাম পেঁয়াজ খায় না। আর কৌশিক বলে আর কিছু করতে হবে না, যেহেতু ওর শরীরটা ভালো যাচ্ছে না, ওই জন্য আমি শুক্তো দিয়েই খেয়ে নেবো, কিছু খাবো না, নর্মাল খাবো। ঠিক আছে, তো ওই সানা তো খাওয়া হয়েই গেছে, তো কৌশিক খাবে আর আমি এটা খাবো। সত্যি বলছো কি তোমার এটা পেট ভরবে? না, কত এটা খেলেই ভালো লাগে। আমার এইসব জিনিস খেতে বেশি ভালো লাগে ভাতের তুলনায়। এটাই খাই, এক্ষুনি হয়ে যাবে রান্না। এখন বাজে হচ্ছে 6:45, আর আমি এখন সানার জন্য হচ্ছে ম্যাগি বানাচ্ছি। আর আজকে আমি সেকেন্ড ব্যাচটা পড়াইনি, আজকে আমার শরীরটা খারাপও করছিল, আর একটা জায়গায় একটু যাওয়ারও কথা আছে, তো ওই কারণের জন্য সেকেন্ড ব্যাচটা পড়াইনি। তো পরের দিনকে পড়াবো, মানে পরের দিন বলতে অন্য একটা দিন পড়াবো আর কি সেকেন্ড ব্যাচ। তো ফার্স্ট ব্যাচটা পড়িয়েছি, তো এখন সানার জন্য করছি হচ্ছে যে ম্যাগি, ও এখন ম্যাগি খাবে। যাচ্ছে ঘুরু ঘুরু করতে অনেকদিন বাদ, তিনজনে মিলে। এই যে আমাদের কৌশিকদা, কি গো কোথায় নিয়ে যাচ্ছে? আমরা ঘুরু ঘুরু করতে যাচ্ছি? আমরা তোমায় কে বলেছি আমরা ঘুরু ঘুরু করতে যাচ্ছি? তা কারা যাচ্ছি? না তোমায় কে বললো কথাটা? তা আমরা তিনজনে মিলে যাচ্ছি। তোর আমরা এই তুমি যাচ্ছ, তুমি তোমার সহ্য হচ্ছে না, তুমি জ্বালাতন করছো, তাই তোমায় কে বললো তোমাকে আমি নিয়ে যাচ্ছি? সানা ভাব, বল এগুলো মেনে নেওয়া যায়? তুই বল, তুই বল, অনেস্টলি বল। বলবে না, ও বলবে না, কারণ হচ্ছে ও জানে, তাই জন্য বলবে। এদিকে ধর, এদিকে ধর। তোকে শনি, তুই যাবি, তুই যাবি? হ্যাঁ ও তো যাবে বলছে। এদিকে এদিকে এদিকে। রনি যাওয়ার জন্য আর মনে দিন রনি খাওয়া দাওয়া সব রেড কমপ্লিট পুরো রনি ভোলার। এরম ভাবে আমার পেছনে লাগে, কাল থেকে সানা বলে যাচ্ছে বাবা আমায় নিয়ে যাবে নিয়ে যাবে নিয়ে যাবে, এখন আমার ঘাড়ে দোষ চাপিয়ে দিল। তো চলে এসেছে চন্দননগর স্ট্যান্ডে, আর দেখো পুরো চন্দননগর স্ট্যান্ডটা পুরো আলো ঝলমল করছে, কি অপূর্ব লাগছে না? গাছের মধ্যে আলোগুলো দিয়েছে, আর এখানে ছোটদের ছায়াছবি হচ্ছে রবীন্দ্র ভবনে, এই কারণের জন্য এত সাজুগুজু, পুরো সাজো সাজো রব, মনে হচ্ছে কোনো পুজো হচ্ছে। দেখো প্যান্ডেলের মতো করেছে, আর তোমার হচ্ছে এখানে জোরাসিক ওয়ার্ল্ডের একটা বেশ ইয়ে মতো করেছে, প্যান্ডেলের মতো, বেশ ভালো, দারুণ লাগছে আজকে চন্দ্রনগর। আর পুরো ভিড়ে ভিড়, আর বিভিন্ন ধরনের স্কুলের স্টুডেন্টে ভর্তি, সব স্টুডেন্টরা এসছে এখানে ছায়াছবিগুলো দেখতে, দারুণ লাগছে, খুব সুন্দর। তো আমরা গুটি গুটি পায়ে হাঁটছি, কিছু খাবো, চাউমিন হোক যা হোক, তো দেখা যাক কি খাই। তো এসছি ফুচকা খেতে, এখানে সানা খেয়েছিল, বলছে এখানকার ফুচকা খুব ভালো, তো আমি একটু খাবো। দিন 10 টাকা, আমারটা ঝাল হবে, ওরটা ঝাল হবে না। ফুচকা খাওয়া হয়ে গেছে, 10 টাকা করেই খেয়েছে, আর কৌশিকও খেয়েছে শুকনো ফুচকা। এবার হাঁটতে হাঁটতে এগোচ্ছি, এই দিন দুজনে মিলে আগে আগে যাচ্ছে, আমি পেছন পেছন, দেখা যাক কি খাওয়া যায়। সানা গাছ হচ্ছে পকোড়া, বসে পড়, বসে শান্তিতে খেতে পারবি। হ্যাঁ হচ্ছে, এবার আমি অজ্ঞান হয়ে যাব, এত বিচ্ছিরি গন্ধ। ও ভাই আমাদের এখানটা ভাগার ধার তো পুরো, মানে এর আগেও গেছি, এরকম স্মেল আসেনি, এত জঘন্যতম স্মেল আসছে এখনো ঘরে। বাবা গাড়ির ভেতরটা পুরো গন্ধে, আবার তোমাদের কৌশিকদা বলছে আহ কি সুন্দর গন্ধ। আমি বলছি কারো যদি পেট খারাপ হয় বা কারো যদি বমি আটকে রয়েছে, এখানে এসে নির্ঘাত বমি হয়ে যাবে, তার শরীর সুস্থ হয়ে যাবে। কিন্তু তোমাদের কৌশিকদার খুব ভালো লাগে, যত বাজে গন্ধ জিনিস, বাজে বাজে জিনিস, ওগুলো বলতে খুব ভালো। কোথায় নিয়ে যাচ্ছে কি জানি, ঈশ্বর জানে। হঠাৎ বললো চলো পান কিনতে যাবো, পান কিনলো, কিনে পানের দোকান তো অর্ধেক বন্ধ, তারপরে হঠাৎ করে এদিক দিয়ে কোথায় যাচ্ছে ঈশ্বর জানে। তো আমরা চলে এসেছি হীরক রাজার দেশে, কৌশিক আমাদের হীরক রাজার দেশে নিয়ে চলে এসছে। কি সুন্দর করেছে না একদম। এটা ছিল রুফটপ বলে একটা নাম দেওয়া ছিল, তো নামটা পুরো চেঞ্জ করেছে, আর পুরোপুরি অন্যরকম ভাবে ইনোভেট করা হয়েছে, বেশ ভালো লাগছে। তো ভেতরে গেলে বোঝা যাবে যে কেমন। হ্যাঁ সমস্ত কিছু, আর উপরটা রুফটপ, উপরটা বসেও খাওয়া যায়। আর এখানে যেমন প্রত্যেকটা ধাবার সামনেই থাকে স্টল ছোট্ট করে, তো বেশ ভালো। তো ভেতরে ঢোকার আগে একে দেখো, কেমন আছো তুমি? ভালো আছো? তোমাকে তো খুব কিউট দেখতে। হ্যাঁ
মা আমি হাই তুলেছি, উড়ি বাবলি, উড়ি বাবা, দেখ আর মোড়া ভাঙলো। এটা আমার পোষা বিড়াল। এই দেখ কোনো বিড়াল আমার কাছে আসছে, তাই সব ঠিক করে পছন্দ করে না। বিড়ালটা দেখো কি হলো। তো আমরা হীরক রাজার দেশ থেকে চলে এসেছি শিবমে। তার কারণ হচ্ছে কৌশিক ঢুকেছিল ভেতরে, পুরো ফাঁকা ছিল, আর উপরে রুফটপের ওখানটাতেও বসা যাবে না, মানে একটু অসুবিধাই আছে। ওই কারণের জন্য বললো যে ওখানে রুফটপে ফ্যামিলি নিয়ে বসা যাবে না, ওখান থেকে বারণ করলো। আর নিচটাতে বসা যাবে, কিন্তু নিচটা পুরো ফাঁকা। তো বললো যে না, এখানে খাওয়া যাবে না, ভিড় না হলে অন্তত, আজকে তো উইকডে, আজকে তো আর কি হলিডে না, তো চলো অন্য জায়গায় গিয়ে খাবো, যেহেতু ফ্যামিলি নিয়ে এসেছি। তো আমরা শিবমেই চলে এসেছি, আমাদের বেস্ট অফ দ্য বেস্ট জায়গায়। তো ওই দিকটাতে কৌশিক আর সানা বসেছে, আর আমি এই দিকটাতে বসে পড়েছি। আমরা পনির বাটার মশলা নিলাম আর নিচ্ছি হচ্ছে রুটি, এটাই আপাতত খাবো। তবে লাস্টে একটু লস্যি নেবো। ঠিক আছে, শাহী পনিরটা মানে না, কতবার খাবো শাহী পনির, প্রচুরবার খেয়েছি। অন্য কিছু তাহলে দেখবে নাকি, অনেকটা হয়। তো আমাদের ক্যান্সেল হয়ে গেছে, পনির বাটার মশলা যেটুকু কোয়ান্টিটি দেবে হবে না। তো আমরা নিচ্ছি কড়াই পনির, এটা আমি ফার্স্ট টাইম খাবো এই কড়াই পনিরটা, এটাই অর্ডার দেওয়া হচ্ছে, আর তার সঙ্গে রুটি। কড়াই পনির চলে এসছে বাবা, এ তো মনে হচ্ছে আমরা খেয়ে শেষ করতে পারবো না, প্যাক করতে হবে। ভাই তুমি বললে ঠিকই, কিন্তু তো বিশাল। আবার এর মধ্যে বাটার দিয়ে দিয়েছে, বা অনেক অনেক, এ তো 10 জনের খাবার মনে হয় আমাদের দিয়েছে। 5 জন তো নির্ঘাত খেতে পারবে, এইটুকু তো তুমি বলো। তো আমাদের খাওয়া হয়ে গেছে, এই যে এতটা বেঁচে রয়েছে, এটা প্যাক করে নিয়ে যাবো। আর পেপসির কাচের বোতল, বল এগুলো পাওয়া যায় না, হেভি লাগে, ঝাঁজটা হেভি। এর মধ্যে একটু বিট নুন দিয়ে দেবে, ক্র্যাট করে বেরিয়ে চলে আসবে। সাবধান সাবধান, জামা জামা জামা। ও দেখ একটু একটু ফেনা হচ্ছে। কাচের বোতল পাওয়া মুশকিল, এইসব ধাবা টাবাতেই পাওয়া যায়। কি টিস্যু পেপারে হাত মুছে নিচ্ছে, কে যাবে এখানে ছিল। ও এর মধ্যে তো হলো, হলো পেপসি খাও, পেপসি খাও। আমি চাইছি তো, তো বাবাকেও দিচ্ছি। আস্তে, এরকম ধরনের লোক কোথাও দেখিনি। একটা পেপসি আমরা দুটো ভাগ করে খাচ্ছি, আর এ ভদ্রলোক একটা গোটা পেপসি লাগবে বলে আর একটা অর্ডার দিল। আমি কারো আমার জিনিসে আমি কোনোদিন ভাগ বাটারা করি না। তাহলে তো তুমি এই গোটাটাই খেতে পারতে, আমাদের দিলে কেন? আমি কিরকম মিল লাগছে দেখো আমার। আমার জিনিসে কোনোদিন ভাগ বাটারা করি না, আমি যেটা করবো আমি নিজে একা। আচ্ছা, তাহলে খাবারটা আমাদের সঙ্গে ভাগ বাটার করতে, পুরো গোটাটাই খেতে। কি খারাপ কিছু বললাম? লোকেও ভাবে এরা সব জায়গায় শুধু ঝগড়া করে। আমি নীল লাগছে দেখো, আমার আগের দিন গলা ব্যথা ছিল। না এটা বাটার। কি গলা ব্যথা ছিল? গলা ব্যথা ছিল, সর্দি, আমি এখন এগুলো খাচ্ছি। কিন্তু এরকম কাঁচের বদলে পেপসি কোথায় পাবি তুই বল তো? খেয়ে নি, খেয়ে আর একটু গলা ব্যথা করে নে। সেই ভাই প্যাক করে দিল, আর কি করা যাবে, এটা নিয়েই বাড়ি যাবে। এরা দুজন কালকে খাবে, আমি আর কালকে আমি খাবো না, এরা দুজন খাবে। আবার আমাকে দিচ্ছে, বলছে একটু খাও না। তুমি নাকি কারো তোমার জিনিস ভাগ বাটারা করো না, তাহলে দিচ্ছ কেন আমাকে? দিলাম, জিভ বের করে হ্যাঁ করে তাকাচ্ছে। ও আমি জিভ বার করে হ্যাঁ হ্যাঁ করে তাকাচ্ছি? আমি কি কুকুর নাকি? কারা তাকায় আমি জানি না, মানুষজন খেলে কেউ সাইড দিয়ে এরকম করে, আমি ওরকম করছিলাম, ওই জন্য দিলাম একটু। ও আচ্ছা, আমার দরকার নেই। মেয়ের হাতে একটা, আমার হাতে একটা, এবার তো 3rd হাতে নেই, সে তো হাঁপাতেই পারে। আমি 3rd, দেখে নেবো আমিও, সময় এখনো বাকি আছে। দেখতে দেখতে 20 বছর কেটে গেল, আর কত দেখবে? সেই হ্যাঁ, 20 আর আগের 8 বছর, 28 বছর কেটে গেল, তাই না? আর কত দেখবে? দিয়েছি, খাও। নাটক আর ধরে না বুদ্ধা। চলো আমার বিল দিয়ে দেবো। বিল
আমি বিল দেবো? হ্যাঁ কি অবস্থা! আমি পারবো না বিল দিতে, তুমি বিল দাও। হয়েছে কি? পুরি সর্বনাশ খেলো আর আমাকে দিয়ে বিল দেওয়া কিছু। বাবা গাড়ি চালিয়ে নিয়ে এলাম না, বিল দাও। বেশি বিল হয়নি, অল্প বিল হয়েছে। বিল পে করে এসো, গাড়িতে এসো, আমি গাড়ি স্টার্ট দিই। দেখো চিন্তা করা যায়, আমার 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 ঘাড় ভাঙছে এরা। বোতলটা কে নেবে? কি অবস্থা! চল, তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। শেষে আমাকে দিয়ে বিলটা দেওয়ালো। আমার পাঁচ কে বিল দিয়েছে? আমি দিয়েছি আমার ব্যাংকের থেকে। কোন ব্যাংকের থেকে? আমার ব্যাংকের থেকে। হ্যাঁ হ্যাঁ সত্যি? হ্যাঁ। আর ব্যাংকের টাকা কার? আমার। ওটা তোমার টাকা? হ্যাঁ। দেখ এবার অনেস্ট ভাবে বলো কার টাকা। অনেস্ট বাবা, আমি ধার নিয়েছিলাম। ভেবেছিলাম যে ওই টাকা, না না ওই টাকাটা আমি ধারটা দেবো বলে পরে দিও, তা শেষে তো টাকাটা তো আমার। ব্যাংকে টাকা আমারই। সেই যতক্ষণ আমি না দিয়েছি ততক্ষণ তোমার না। আমার মনে ছিল না 500 টাকার নোট, এই থাকো ভুলে গেছি। মানে যাচ্ছে তাই ধরনের, যাচ্ছে তাই। এরকম করে তোর বাবা, বুঝেছিস? এরকম যে কত টাকা নিয়েছে তার কোনো হিসাব নেই, সে টাকা আসছে। আজকে বছরের পর বছর চলে গেল বাবার কাছে। এখানে না বড্ড ঠান্ডা। আমার রনির মতো হাইট, বাবা কি দেখতে রে তোকে! একটু বড় কিন্তু রনির থেকে রনি একটু হাইটে বেশি। ও রনির মতন হাইট, রনির মতন চেহারা ওর। কিরে বাপরে বাপ, এরকম নর্মাল স্ট্রিট ডগ দেখা যায় না এরকম সাইজে। কুকুরকে একাই নিয়ে নেব। ও আচ্ছা, ওই বাচ্চাগুলো হয়েছিল, ওই বাচ্চাগুলো এইগুলো না? এই ভেতরে বাচ্চা হয়েছিল যেটা? এই যে এখানে আবার এই এবারে কি বলবো আর বলতে পারছি না। হ্যাঁ নিয়ে এসছি, ভুলে গেছিলাম। ইয়েতে করে নিয়ে এসছি, দৌড়ে গিয়ে নিয়ে এসছি। চলো চলো, ছাড়বো কেন? যাও 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 খাও। মুখখানা দেখো একবার, কি কিউট, কি ইনোসেন্ট। চেহারাটা দেখেছো? ওহ! কি সাইজ দেখেছো? মাথাটা তুই যাবি আমাদের বাড়িতে? মাথাটা এরকম। মাথাটা বিশাল, প্রায় রনির কাছাকাছি মাথাটা। কিরে যাবি ওর বাড়ি যাবি? চ। হ্যাঁ হ্যাঁ, চেহারাই সেরকম, ওই লেভেলের কি চেহারা। শোন না বাবা, ও ভদ্রেশ্বর স্টেশন চলে যায়, হ্যাঁ চলে যায় হেঁটে 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 হেঁটে। বাবা কি করে পাবে? ওর সাইজের সাথে নরমাল, মানে রাস্তার কুকুর, স্ট্রিট ডগ যেটাকে বলে। কিলে ওর নাম কি দিয়েছেন আপনারা? ভালু, কালু 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 দা বললেই এটা সালা দেয়, বিশাল চেহারা। এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, খাওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাবো, গিয়ে চিটপটা করে শুয়ে পড়বো। বাড়ি চলে এসেছি, আর এই যে রনি, সব বন্ধু বান্ধব, বাবা বিশুর সঙ্গে করছে কমিউনিকেট। আর ওইদিকে ছোট ছোট ছানাও, আয় 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 আয়, এই ছোট ছোট বাচ্চাগুলো। তো আমরা তো শুয়ে পড়ি, যাই হোক। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিলাম। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।